হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সেফ আছো, খুব 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 বিন্দাস আছো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এর আগে ভিডিওতে তোমাদেরকে নার্সারিতে নিয়ে গেছিলাম আর ওখানে বলেছিলাম কি কি আজকে আমি কিনছি, যেটা বাড়ি দিয়ে তোমাদের দেখাবো। তো সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। তো সব থেকে আগে দেখো, এখানে 4টা আমি মাটির গামলা কিনেছি। তো আমি বেশিরভাগই চেষ্টা করি মাটির গামলা কেনারই, তো সেটাই এখন কিনলাম। আর ওর ছাড়া দুটো এখানে তোমরা বেগুনের চারা দেখতে পারছো, আর এইগুলো বেশ হেলদি দেখাচ্ছে। এখন জানি না এটা কেমন বেগুন হবে, তো নার্সারি থেকে বলে দিয়েছিল কি বেশ বড় সাইজের বেগুন হবে আর বেগুনি রঙের হবে। এখন জানি না, যখন ফল আসবে তখনই বুঝতে পারবো কি রঙের আর কেমন ফল হবে এটা। আর ওর ছাড়া দেখো এখানে সারও কিনেছিলাম, ওখানে আমি বলেছিলাম তোমাদের দেখিয়েছিলামও কী কী সার ওরা দিয়েছে। তো আমি নার্সারিতে যাওয়ার পরে বললাম ওদের আমাকে একটু মিক্সড সার দেবে, মানে কি নানান ধরনের যে সারগুলো আছে এগুলো একটু মিক্স করে দেবে। তো ওরা ওইরকমই দিয়েছিল। তো প্রথমে আমি 1 কিলো নিলাম, এরপরে মনে হলো এটা শর্ট পড়তে পারে, তো 2 কিলো আরও নিয়ে নিয়েছি। তো মোটমাট 3 কিলো আমার কাছে হয়ে গেছে মিক্সড সার। তো ওর ছাড়া এখানে আমি সরষের খোল নিয়েছি 1 কিলো মতো, আর ভার্মি কম্পোস্ট নিয়েছি 1 কিলো মতো। তো আপাতত এটা দিয়ে কাজ চলে যাবে, যখন শর্ট পড়বে তখন আবার যে নিয়ে নেব। আর ওর ছাড়া কী কী ফুল গাছগুলো নিয়েছি সেটা চলো এখন তোমরা দেখে নাও। তো সব থেকে আগে দেখো এই রেড রোজটা, মেরুন রেড রোজ রয়েছে, বেশ সুন্দর এটা দেখতে আমাকে লেগেছিল, আমারও পছন্দ হয়েছিল, ভাইয়েরও পছন্দ হয়েছিল। পছন্দ হওয়ার পিছনে রিজনও ছিল। এক তো হলো কালারটা এত সুন্দর, একটা প্রিটি মেরুন রেড কালার, আর ওর সাথে বেশ অনেকটা পেটেল ছিল। হয়তো এখন মার্কেটে অনেক ধরনের রোজ পাওয়া যায় যেটা পেটেল কম থাকে, ওরা দেখতে অত ভালো লাগে না আমাদের। তো আমাদের বেশি পেটেল রোজ দরকার ছিল, যে সেটা আজকে পেয়ে গেছি, তো সেটা কিনে নিলাম। আর ওর ছাড়া বেশ অনেক কয়টা গাঁদা গাছও কিনেছি এখানে। তো গাঁদা গাছেরও 3-4টা ভ্যারাইটি আছে, যেমন কি এখানে কৃষ্ণ গাঁদা তোমরা দেখতে পারছো, আর এটা হলো আরেকটা গাঁদা গাছ। তো এটা কি রঙের ফুল হবে সেটা আমি জানি না, যখন ফুল আসবে ভালো করে ফুটবে মানে তখন বুঝতে পারবো। আর আরেকটা অরেঞ্জ রঙেরও নিয়েছিলাম, আর তারা গাঁদারও 2-3টা ভ্যারাইটি নিয়েছিলাম। একটা অরেঞ্জ আছে আর দুটো তো ফুল নেই, যেন কালার আমি ভালো করে বুঝতে পারছি না, যখন ফুল হবে তখনই বুঝতে পারবো। আর ওর ছাড়া বেশ 3-4 কোয়ালিটির আমি চন্দ্রমল্লিকাও নিয়েছি, যেরকম কি হলুদ আছে, সাদা আছে, আর মেবি অরেঞ্জ রয়েছে। তো যেমন কি বললাম, যখন ফুটবে তখনই ভালো করে বুঝবো কি কি রঙের এখানে আমি ফুল এনেছি। তো নার্সারিতে যাওয়ার পরে আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছিলো, আর একদিকে মনটাও খুব ভালো লাগছিল, ফুলের মধ্যে এত এত ভ্যারাইটি দেখতে পারছিলাম, আর মাথা খারাপ এই জন্য হয়েছিল, কি নেব কি ছাড়বো এটাই মাথায় চলছিল। তো অল্প কিছুই কিনলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আবার যখন নার্সারিতে যাব আর একটু কিছু তখন কিনে নেব। তো আপাতত যেই ফুল গাছগুলো আজকে এনেছি সেগুলো সুন্দর করে আগে লাগিয়ে নিই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মাটিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এর মধ্যে একটু সার একটু কম পড়ে গেছিলো, তো আজকে যেই মার্কেট থেকে নার্সারি থেকে সারগুলো এনেছিলাম সেটা এটার মধ্যে মিক্স করে আগে থেকেই মাটি রেডি করে নিয়েছি, আর এখন সুন্দর করে এটা লাগিয়ে নিচ্ছি। তো এই সব কাজ করতে বেশ যেরকম সময় লাগে ঠিক ওইরকম মজাও খুব আসে, কারণ গার্ডেনিংয়ের মজা আলাদা আছে। যারা গার্ডেনিং করে ওরাই এর মজা ভালো করে বুঝতে পারবে, কেন কি অনেক পেশেন্স দিয়ে এগুলো কাজ করতে হয়। আমার তো ভীষণ ভালো লাগে গার্ডেনিংয়ে কাজ করতে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর ওর ছাড়া এবার তোমরা তোমাদের গার্ডেনে নতুন কি কিনেছো, ফুলগুলো বা ফলের গাছগুলো, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো দেখো কথা বলতে বলতে বেশ অনেকগুলো আমি গাছটা গামলায় লাগিয়ে নিয়েছি, আর এখন রইল রোজের ব্যাপার। তো রোজটাও এখন সুন্দর করে লাগাচ্ছি, আর আমি চেষ্টা করছি কি যতটা লাইট করা যায়, কেন যেহেতু ছাদে রাখবো বলে, তো বেশি হেভি হলে অসুবিধা হয়ে যাবে। আর এই যে তোমরা মিক্স দেখছো, পটিং মিক্স যেটা করেছিলাম, এর মধ্যে কোকোপিটও দিয়েছিলাম আর বালিও দিয়েছিলাম একটু লাইট ওয়েট করার জন্য। এর ছাড়া তো গোবরের সার রয়েছে এর মধ্যে, আর মিক্সড সার যেটা আজকে এনেছিলাম সেটাও দিয়েছিলাম, আর সরষের খোলও আলাদা করে দিয়েছিলাম। তো আমি কি করি, যেই ফুলের গাছগুলো যেই গ্রো ব্যাগে এসে থাকে আমি গ্রো ব্যাগগুলো রেখে দিই, ওর মধ্যে কিছু অন্য সময় কিছু লাগাবো বা কিছু করব বলে জন্য ওটা আলাদা করে রেখে দিই, ওগুলো আমি ওয়েস্ট করি না। তোমরাও চাইলে এরকম করতে পারো। তো দেখো বেশ অনেক কিছু আমার এখন লাগানো হয়ে গেছে, আর এখন অনেক কিছু বাকি আছে, যতটা সম্ভব আজকের করার সেটাই আমি আজকে কমপ্লিট করে নেবো, বাকিটা কাল করে নেব। তো আমার কাছে এরকম 2টো হাঁড়ি আছে, 2টো আমাকে ভাই জোগাড় করে দিয়েছিল ফুলের গাছ লাগানোর জন্য। তো ভাবছি এর মধ্যে
দুটো গাঁদা গাছ লাগিয়ে নেব। তো সব থেকে আগে এই হাঁড়িকে পিছন থেকে হোল করলাম, এর মধ্যে একটা পাথর দিলাম, আর এরপরে এর মধ্যে মাটি দিয়ে এখন গাছটা লাগিয়ে নেব সুন্দর করে। তো আজকে ভিডিও বাস এখান পর্যন্ত। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা বাই বাই।